জি। অধিগ্রহণ কেসের ডাটাবেস, সকল সায়রাত মহাবের ডাটাবেস এবং সিভিল ম্যানেজমেন্ট সিস্টেমে দেওয়ানি ও রাজস্ব সংক্রান্ত সকল মামলার ডাটাবেসের ফলে এই সকল ডাটা দেখে সহজেই যেমন নির্ভুল নামজারি করা যাবে, অধিগ্রহণ কিংবা বিধবা সিস্টেমের আন্তঃসংযোগ, স্মার্ট ভূমি নকশা, স্মার্ট ভূমি পিডিএফ। আমাদের দুর্ভাগ্য যে আমাদের জাতীয় পাঠ্যপুস্তকের মধ্যে ভূমির বিষয়ে অনার্স মাস্টার্স পিএইচডি পর্যন্ত করে ফেলে, তারপরেও কিন্তু সে কিন্তু ল্যান্ডের বিষয়ে কিছু জানতে পারে। আমরা যারা ল্যান্ড সম্বন্ধে জানি তারাও কিন্তু এই ল্যান্ডের বিষয় নিয়ে কারোর সাথে আলাপ করি না। চায়ের দোকানে বা যে কোনো আড্ডাখানায় বন্ধু বান্ধবরা যখন একসাথে বসে আড্ডা দেয়, সমাজের যাবতীয় পলিটিক্যাল বিষয় থেকে শুরু করে যাবতীয় কার বাসায় কী রান্না হচ্ছে সেরকম বিষয় থেকে শুরু করে সব কিছুই আলোচনা হয়, কিন্তু এই জায়গা জন্য বিষয় নিয়ে কেউ কোনো আলাপ করে যে কোনো বিষয়। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি আজন্ম যে লড়াই করেছেন একটি স্বাধীন ভূখণ্ডের জন্য, বাঙালি জাতিসত্তার জন্য, এবং আমাদের যে অতীত ইতিহাস, আমাদের যে দীর্ঘ ত্যাগ তিতিক্ষার ইতিহাস রয়েছে, সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে আমাদের মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত। আমরা প্রথমে আমাদের যখন এই দেশ ব্রিটিশ শাসনাধীনে ছিল তখন চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে আমাদের ভূমির অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল। জমিদারদের হাতে ভূমির অধিকারকে, ভূমির যে মূল যে চাষি, মূল যে রায়ত, মূল যে প্রজা তার উদ্যোগ নিয়েছিলেন। তার মধ্যে যে সকল মন্ত্রণালয় গঠিত হয়েছিল, ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড, ভূমি উন্নয়ন বোর্ড, যে নামেই আমরা বলে থাকি কেন, তার গোড়াপত্তন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতেই হয়েছিল। আমাদের যে বিশাল জনগোষ্ঠী এবং তার জন্য যে আমাদের একটি সীমিত ভূখণ্ড রয়েছে, সেই কথা বিবেচনা করে তিনি কিন্তু যে জমির ঊর্ধ্বসীমা, একজন ব্যক্তি কত